আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গুলিস্তান জিরো পয়েন্টের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেন। নূর হোসেন শেখ সাদি গার্মেন্টস উপরেই কিন্তু এখনো দেখেন ওইখানে দামি দামি কাপড়, মানে শীতের দামি দামি যে কাপড়গুলো সেখানে তৈরি হয়। বিশাল আকারে আগুন লেগেছে। এতে কিন্তু সাধারণ মানুষ উদ্বিগ্ন। দেখেন আমরা বর্তমান লাইভে আছি। লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ফায়ার সার্ভিস দ্রুত এই ঘটনাস্থলে আসতে পারে। মানুষ কিন্তু কতটা উদ্বিগ্ন হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে। আগুনের তীব্রতা কিন্তু ইতিমধ্যেই প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আস্তে আস্তে আরো তীব্রতা বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফায়ার সার্ভিস আসার কোনো নামই নাই। দেখেন ফায়ার সার্ভিস আসবে কোনো নামই নাই। রাস্তাঘাটে দেখুন এই দিকে যে জ্যামগুলোর জন্য ফায়ার সার্ভিস কেমনে আসবে সেটাই মাথায় ধরতেছে না। তারপরে হচ্ছে যে ফুটপাত দখল করে আসছে, তারপরে এগুলার আস্তে আস্তে দেখেন আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখেন আস্তে আস্তে আগুন কিন্তু আরো তীব্র ধারণ করতেছে। দেখেন সেখানে প্রত্যেকটা লাইট কিন্তু অটোমেটিক নিভে গেছে। দেখতে পাচ্ছেন কতটা অবস্থা। আকাশে কিন্তু আবার কাকগুলাও কিন্তু তারা সম্মিলিত হয়ে অবস্থা বর্তমান। আল্লাহ তুমি রক্ষা করো। সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করেন। এত ভয়াবহ তীব্র আগুন। আমরা গুলিস্তানে আসছিলাম একটু দরকারে। এখন এই আল্লাহ কি অবস্থা। এখন আরো কিন্তু বেশি, তাই না? প্রচুর পরিমাণ আগুনের যে লেলিহান অগ্নিশিখায় ভিতরে লোকজন আসছে মনে হয়। এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু এখনো হয়তো খোঁজ পায়নি। বাংলাদেশের ফায়ার সার্ভিস তো পুরো ছাই হওয়ার পরে বাংলাদেশ ফায়ার সার্ভিসটা খোঁজ পায়। এছাড়া বাংলাদেশের যে অবস্থা এগুলার উন্নতি যে কবে হবে। আশপাশে গুলিস্তানের মতো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টে আগুন। আশপাশে কোনো ফায়ার সার্ভিস আছে কিনা আমার জানা নাই। যদি আশপাশে ফায়ার সার্ভিস থাকে তাদের আস্তে আস্তে বিল্ডিং পুড়েছে। এখন কিন্তু আগুন দেখা যাচ্ছে। দেখেন এতক্ষণ ধোঁয়া দেখা যাচ্ছে। এই যে আগুনের লেলিহানটা গেলে এখন দেখা যাচ্ছে। এই যে আগুনের লেলিহানটা এখন বের হচ্ছে। আমি আপনাদের অনেক তীব্র আগুন দেখেন। মনে হয় শর্ট সার্কিট থেকে ধরছে না। আপনাদের নিয়ে যাচ্ছি, তা আপনারা দ্রুত লাইভে জয়েন করেন। আপনাদের দেখাবো যে কি অবস্থা বর্তমান গুলিস্তানের সেই গার্মেন্টস। ফায়ার সার্ভিস কি আশপাশে নাই নাকি? আশেপাশে ওই যে ফায়ার সার্ভিস সামনে ও গোষ্ঠী সুবিধা হালাই দিত বাঞ্চ দ্বারা আইন থেকে এনে আইতে কয় মিনিট লাগে? 3-4 মিনিটের বিষয়। আমরা দেখতেছি ওপর পানি বানাই দিবার কথা। ফায়ার সার্ভিস মিনিমাম আগুন লাগছে আরো 15 মিনিট আগে। ফায়ার সার্ভিস কিন্তু এই মাত্র আসছে। 3 মিনিটের রাস্তা ফায়ার সার্ভিস এখনো আসতে পারে নাই। দেখেন এই হচ্ছে বাংলাদেশের শিকাহীন লিলিয়ান। দেখেন আপনাদের দেখায়। দেখেন আমরা কিন্তু একদম কাছে চলে আসছি। দেখেন কি অবস্থা। দেখেন কি অবস্থা দেখছেন। এটা হচ্ছে
কি অবস্থা ফায়ার সার্ভিস ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস চলে আসছে আগুন আরো ভয়াবহতা কিন্তু প্রচুর পরিমাণে তবে ওই যে যে একজন এই দেখেন এই যে ওইখানে কিন্তু একটা লোক দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের ফায়ার সার্ভিস হয় পুরার পরে আহে আরে কি অবস্থা যে অবস্থা তুমি সবাই রক্ষা করো গুলিস্তানে কিন্তু দেখেন গুলিস্তানে আসলাম এক দরকার এই গুলিস্তানে এই অবস্থা মানুষ কি অবস্থা বেশি বেশি লাইভটি শেয়ার করেন আইসে আইসে বাংলাদেশের ফায়ার সার্ভিস না ওরা ওই করতে করতে পুরা সাপ আলার ভালা বেতন দেয় বালগা মারে ভালে দেখেন अरे पानी है तो जानना बेटा बात है करो पानी दे ने কি অবস্থা আল্লাহ আউ পাশে রক্ষা করো সাইকেল পানি মারে গ্যাস সিলিন্ডার ভালো লাগবো ও হালাই গ্যাস মোরবার লিগা হ্যাঁ এই ওর কি এখানে গ্যাস সিলিন্ডার লাগানো দরকার আছে এই যে এই সিলিন্ডার জীবনের ঝুঁকি নিয়ে আন গ্যাস ওইখানে দেখো কি অবস্থা আরে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়ার প্রয়োজন আছে দেখেন কি ধোয়া আগুনের তীব্রতা আস্তে আস্তে আরো বাড়তেছে আচ্ছা আচ্ছা এখানে মাত্র 2-3 মিনিটের রাস্তা ফায়ার সার্ভিস বাংলাদেশে যে অবনতি ফায়ার সার্ভিস চলে না আস্তে আস্তে বাংলাদেশে এদেরকে টাকা দেয় হুদা এদের সে যদি কি করবো আপনাদের আস্তে 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 এখানে আমরা আপনাদের আরো কাছে নিয়ে যাচ্ছি 0 পয়েন্টে দেখেন 0 পয়েন্টের সামনে থেকে কিন্তু ভিডিও করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের ফায়ার সার্ভিসের এত অবনতি এরা করতে করতে এটা বুঝা হ্যাঁ দেখেন দেখেন কি অবস্থা এই শাকিল শাকিল এই শাকিল এনে 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 সেফটি রিক্স যা দরকার আছে 200 করে দৌড় দেন এদিকে একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন একসাথে গার্মেন্টসের কি অবস্থা বাংলা বারবারই বলতে হয় বাংলাদেশের ফায়ার সার্ভিসের ব্যর্থতা এরা প্রায় 1-150 গজ দূর থেকে আসে 0 পয়েন্ট নূর হোসেন চত্বর দেখছেন মহাবিশ্ব 200 মাত্র 121 কিলো কি অবস্থা